আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম বেগুনের জমিতে সার ছিটানোর জন্য, কারণ আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আসছে। এই ফলগুলো বড় করার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন আছে। তো এর আগে বর্ষার জন্য ফল সেট হচ্ছিল না, তো এখন বর্ষা চলে গেছে আলহামদুলিল্লাহ। প্রতিটা গাছে 2টা থেকে শুরু করে 10টা পর্যন্ত এরকম বিয়ারিং আছে। তো এই ফলগুলোকে বড় করার জন্য প্রচুর পরিমাণে খাবার লাগবে। তো আমাদের এখানে 100% জমি আছে। আজকে আমরা এই 100% জমিতে কী সার দিব এবং সারগুলো কীভাবে মিশ্রণ করব সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা আমাদের কাজগুলো কীভাবে করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমরা নিচ্ছি হিউমিক অ্যাসিড। এখানে 2টা বোতল ইউজ করছি, মানে 1 লিটার। এরপরে আমরা নিচ্ছি বোরিক অ্যাসিড, মানে আমরা যে বোরনটা দেই জমিতে ছিটানোর জন্য, যেটা হলো 20% বোরন। ওই বোরন আর এই বোরন প্রায় সেম। তো বাজারে কিনতে গেলে এগুলো 400 টাকা কেজি লাগবে। তো আপনি যখন মুদির দোকান থেকে এগুলো কিনবেন, এগুলো 220 টাকা কেজি কিনতে পারবেন। তো এইটা আমরা খোলাটাই কিনে নিয়ে আসছি। তো এটা আমরা নিয়েছি 3 কেজি। এরপরে নিয়েছি আমরা সালফার হেভিট, এটা হেকিমের। তো এরপরে নিয়েছি আমরা দানাদার কীটনাশক 3G। এটাতে উপাদান রয়েছে ফিপ্রোনিল 3%। এটা আমরা নিয়েছি 6 কেজি। এরপরে নিয়েছি আমরা শাপলা জিপসাম, এটা আমরা দিচ্ছি 60 কেজির মতো। এরপরে নিয়েছি টিএসপি বাংলাদেশিটা, এটা আমরা নিয়েছি 2 বস্তা। এরপরে নিয়েছি এমওপি 50 কেজি। তো এই সবগুলো সার আমরা 100% জমির জন্য ব্যবহার করব। এবং আমরা যে লিকুইড টিডাটা ইউজ করছি, এটা সর্বপ্রথম এমওপি সারের সঙ্গে মিশিয়ে নিতে হবে, কারণ পুরো সারের সঙ্গে যখন মিশাবেন ওটা খুব একটা ভালো মিশ্রণ হতে চায় না। তবে যে কোনো লিকুইড আপনি অন্যান্য সারের সঙ্গে না মিশিয়ে আপনি এমওপি সারের সাথে মিশিয়ে নেবেন, দেখবেন যে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। তো আমরা প্রথমে এমওপি সারের সাথে টিডা, এটা হিউমিক অ্যাসিড যেটা, এটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে অন্যান্য সার একের পর এক দিব। তো বন্ধুরা, আমরা টিডা এবং এমওপি সার মিশিয়ে নিলাম। এরপরে হচ্ছে টিএসপি সার ঢেলে দিলাম। টিএসপির উপরে আমরা এমওপি সারটা ছিটিয়ে দিলাম। এরপরে আমরা জিপসাম দিয়ে দিলাম। জিপসামগুলো সুন্দরভাবে দলাগুলো ভেঙে নিব। ভাঙার পরে সবগুলো সুন্দরভাবে বিছিয়ে দিব, সব জায়গায় যেন একই রকমভাবে পড়ে। এরপরে আমরা সালফারগুলো ছিটিয়ে দিচ্ছি। তো সালফারগুলো আমরা সব জায়গায় যেন যায় সেভাবে আমরা ছিটিয়ে নিব। এরপরে আমরা দানাদার কীটনাশক, এটা আমরা ছিটিয়ে নিব। সর্বশেষে আমরা দিচ্ছি বোরিক অ্যাসিড, যেটাকে আমরা বোরন বলি। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা সুন্দরভাবে এগুলোকে মিশ্রণ করে নেব। তো একবার মিশ্রণ করলে পুরোপুরি মিশ্রণ হবে না, এটাকে 2বার মিশ্রণ করলে একেবারে অ্যাকুরেটভাবে মিশ্রণ হবে, সব জায়গায় সব ধরনের সার পড়বে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমস্ত সারগুলো মিশিয়ে নিলাম। তো অনেক সময় লাগছে, এখানে অনেকগুলো সার রয়েছে, প্রায় 200 কেজি প্লাস সব মিলিয়ে। তো সারগুলো মিশ্রণ করতে অনেক সময় লাগছে। আমরা খুব দ্রুত সারগুলো মিশ্রণ করে নিলাম। এদিকে বিকেল 4:30 পার হয়ে গেছে। তো পুরো জমিতে ছিটাইতে অনেক সময় লাগবে, যার ফলে আমরা দ্রুত সারগুলো মিশ্রণ শেষ করলাম। শেষ করার পরে আমরা সারগুলো পুরো জমিতে ছিটিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সার গাছের 2 পাশ থেকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।